আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সেই কুখ্যাত বিচারপতি কালামানিক। আমি নাম দিছি তার কালামানিক। সে টকশোতে বসে দেখেন এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরো অনেক আলেমদেরকে সে তার জন্ম যত শনি হোক না কেন তাকে নির্দ্বিধায় রাজাকার বলতে তার কোনো সমস্যা নেই। রাজাকার রাজাকার বলেছে, এই কথাটি বলেই সে থামে নাই। এবং টকশোর বিষয় ছিল অন্য কিছু। উপস্থাপক বলতেছে সাইদির বিষয়টা বাদ দেন। উনি বলতেছে আমি এতটুকু কথা বলে রাখি, সাইদিকে ফাঁসির রায়টা সেই দিয়েছিল, ফাঁসিতে দিয়েছিল সেই, কিন্তু পরবর্তীতে সেটা কার্যকরিতা হয় নাই। দেখেন আজকে যে তাকে এই মানিককে, কুখ্যাত মানিককে আদালতে তোলা হয়েছে, আমি ভিডিওটা দেখেছি। দেখার পর আমার অত্যন্ত খারাপ লাগছে যে মানুষ যেভাবে তাকে এই বয়সে কিল ঘুষি মারতেছে, এটা দেখে আমার সত্যিই আমার খারাপ লাগছে। মানে একটা বয়স্ক লোক তাকে এভাবে করা হইতেছে। কিন্তু দেখেন নিয়তির কি নির্মম পরিহাস। এই কয়দিন আগেও একটি টকশোতে গিয়ে ওই টকশোর উপস্থাপিকাকে সে রাজাকার বলেছিল। কিন্তু দেখেন আজকে ভারতে পালাতে গিয়ে তার কি অবস্থা। সে যে অবস্থায় ধরা খাইছে তার অবস্থাটা একটু চিন্তা করে দেখেন। এসব করে লাভ কি? এই দালালি করে, এই পা চেটে সর্বশেষ লাভটা কি? যার জন্য এত কিছু করলেন সে তো ঠিকই আপনাকে রেখে চলে গেছে। সে তো আপনাদের কথা চিন্তা করে নাই। এগুলা যে করছেন, এগুলার লাভটা কি? এত মানুষকে আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায়, একটু অন্তরে ভয় ছিল না আপনাদের যে উপরওয়ালা একজন আছে, আমি আরেকজনকে মিথ্যা বলে ফাঁসির মঞ্চে তারপরে মিথ্যা মামলায় জড়াইয়া দিতেছি, একদিন তো সময় আমারও আসবে এরকম। তার তো প্রমাণ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কত মানুষকে কত ভাবে হেনস্থা করেছেন আপনারা, যেটা বলার বাহিরে। কি আর করার, কর্মফলের হিসাব তো দিতেই হবে। এবার বুক করেন।